ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরসদের জন্য কি সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইনকাম করার ক্ষেত্রে কিংবা রিচ বাড়ানোর জন্য? এখন এই চ্যালেঞ্জটা কি, কেন এই চ্যালেঞ্জ তৈরি হবে এবং বিশেষ করে কাদেরকে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, চলুন একটু আলোচনা করা যাক। মেটা কিন্তু সম্প্রতি নতুন একটা উদ্যোগের ঘোষণা দিয়েছে এবং সেটা হলো স্প্যামি কন্টেন্ট ক্র্যাক ডাউন করার। এখন কোন কন্টেন্টগুলো স্প্যামি কন্টেন্টের আওতায় পড়বে? যেগুলোতে অযথা অনেক বড় বড় ক্যাপশন দেওয়া হবে, ক্যাপশনের সাথে পোস্টের ছবি কিংবা ভিডিওর কোনো মিল নাই, যেমন আমরা এই যে 10 unknown facts of BMW টাইপ কন্টেন্ট দেখি, এরকম আর কি। এরপর যারা অনেক বেশি হ্যাশট্যাগ ব্যবহার করে, আবার অনেকে যদি কমেন্ট করুন, ফলো করুন টাইপ পোস্ট করে, যেমন আমরা অনেক সময় দেখি আমিন না লিখে যাবেন না, এরকম টাইপ পোস্টগুলো ওই স্প্যামি কন্টেন্টের আওতায় পড়বে। এছাড়া অনেকে আবার শত ফেক অ্যাকাউন্ট তৈরি করে এবং অন্যের অরিজিনাল কন্টেন্ট ডাউনলোড করে নিজেদের পেজে দিয়ে ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট এবং শেয়ার করে এঙ্গেজমেন্ট বাড়ায়, যার ফলে ফেসবুক অ্যালগোরিদমে সেগুলো রিচ অনেক বেড়ে যায় এবং সেই সমস্ত পেজগুলো ফলোয়ার্স অনেক বাড়িয়ে ফেলে। এন্ড যে সমস্ত প্রোফাইল বা পেজ থেকে এমন পোস্ট করা হবে সেগুলো রিচ ফেসবুক এখন কমিয়ে দিবে, ইনফ্যাক্ট কোনো রিকমেন্ডেশনই থাকবে না, প্লাস ওগুলোর মনিটাইজেশনও বন্ধ করে দিবে ফেসবুক। অফকোর্স এমনটা করাই উচিত, এতে করে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তারা অ্যাটলিস্ট একটু হাফ ছেড়ে বাঁচবে। বাট প্রবলেমটা আরেক জায়গায়। অনেক ফেসবুক ইউজার্সদের এখন কমপ্লেইন হলো ফেসবুক ফিডে এখন এমন অনেক কন্টেন্ট দেখানো হয় যেগুলো তারা দেখতেই চায় না, কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট একেবারেই হয় না। এন্ড ফেসবুক একদম আগের অরিজিনাল ফেসবুক এক্সপিরিয়েন্স এস্টাবলিশ করার জন্য ইউএসএ তে পরীক্ষামূলকভাবে নিউ ফ্রেন্ডস ট্যাব ফিচার চালু করতে যাচ্ছে, যেই ট্যাবে ঢুকলে আপনার ফেসবুক ফ্রেন্ডসদের কন্টেন্ট, পোস্ট কিংবা তারা যে টাইপ কন্টেন্ট দেখে কেবলমাত্র সেগুলোই সামনে আসবে। ফেসবুক যেটা রিকমেন্ড করছে সেটা কিন্তু আর আসবে না। সো এটা যদি গ্লোবালি চালু হয়ে যায় তাহলে সমস্যা কি হবে? ফেসবুক অ্যালগোরিদম আগে ক্রিয়েটরদের পোস্ট রিকমেন্ডেড কন্টেন্ট হিসেবে অচেনা মানুষদের ফেসবুক ফিডে দেখাতো, কিন্তু এখন সেটা কমে যাবে, যার ফলে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের রিচ, এঙ্গেজমেন্ট এটা কমবে এন্ড ফলশ্রুতিতে তাদের ফেসবুকের আয়ও কমে যাবে, কারণ ফেসবুকের মনিটাইজেশন বা তার ইনকাম অনেকটাই রিচ এবং এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে। সো ফ্রেন্ডস ট্যাব যেহেতু ক্রিয়েটরদের রিচ কমাবে, তাই মনিটাইজেশনের সুযোগও কমবে। কিন্তু এই চ্যালেঞ্জ কি সবাই ফেস করবে? অফকোর্স সবাই ফেস করবে না। যারা খেটে খুঁটে প্রপার রিসার্চ করে একদম অরিজিনাল, অথেন্টিক কিংবা ইউনিক কন্টেন্ট বানায় তারা তো সার্ভাইভ করে যাবে, তারা যেভাবে আছে সেভাবেই চলবে। বাট এখন যে একটা ট্রেন্ড চলেছে, হাতে মোবাইল থাকলে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, খাইতে রিলস বানায়, সেটাও অনেক ভিউজ হয়, ওখান থেকে টাকা কামাই করে, এই সমস্ত অযথা কন্টেন্ট গুলো বানিয়ে যারা ভাইরাল হচ্ছে তাদের সংখ্যা কমবে।